প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর পূর্বপাঠের যে অঙ্কটা আছে সেটা আজকে আলোচনা করে দেখাবো। তাহলে কি বলছে কোশ্চেনটা আমরা দেখে নেই। আজ আমাদের শারীরিক শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন এসেছি। তাহলে 3টে সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বলেছে। মোট কতজন এসছে? 36 জন। তার মানে একটা সারিতে কতজন করে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে আগে প্রথমে বের করতে হবে। তাই একটা সারিতে তাহলে দাঁড়ালো কতজন না 36 জন। যদি এসেছে 3টা সারিতে তাহলে আমাকে ভাগ করে দাঁড়াতে হবে। তাহলে একটা সারিতে দাঁড়িয়েছে কতজন না, তাহলে 36 ভাজিত 3। তাই 36কে আমরা 3 দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে প্রতি সারিতে দাঁড়িয়েছে। তারপরে কি বলেছে না, কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। তাহলে কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। তাহলে প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করছে। তাহলে দাঁড়ানোর পরে তাহলে কতজন রয়ে গেল? তাহলে প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে না 12 জন। 12 জন করে দুটি সারিতে দাঁড়ানোর পরেও কতজন অবশিষ্ট রয়ে গেল না 10 জন অবশিষ্ট রইল। তাহলে হিসাব করে আমরা এটা দেখব পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছে না। প্রথমে একটা সারিতে তাহলে কতজন দাঁড়িয়েছে? 12 জন। তাহলে 12 গুণিত 2 জন অবশিষ্ট, দুটা সারিতে দাঁড়িয়েছে, তাই 12 গুণিত 2 কতজন অবশিষ্ট রয়েছে না 10 জন। তাহলে সমান কত হবে? তাহলে আমরা প্রথমে 12-এর সঙ্গে 2 গুণ করবো। 12-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 24 যুক্ত 10। তাহলে 24-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 34, তাই তো। এবার আমরা তাহলে পঞ্চম শ্রেণীর 4জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। ঠিক আছে, পঞ্চম শ্রেণীর 4জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হলো না 36 ভাজিত 3 গুণিতক 2 যুক্ত 10 বিযুক্ত 4, তাই তো। তাহলে এটা একটা সরল করো। সেই সরল করার আগে আমাদেরকে জানতে হবে BODMAS এর ফুল ফর্মটা কি? বদমাস। এর যদি প্রতিটা অক্ষরে আমরা ফুল ফর্ম জানি তাহলে সরল করা সুবিধা হবে করতে। তাহলে বি ফর কি? ব্র্যাকেট, যার বাংলা অর্থ কি? বন্ধনী। ও ফর কি? অফ, মানে এর। ডি ফর কি? ডিভিশন, মানে যার বাংলা অর্থ হচ্ছে গুণ। এম ফর মাল্টিপ্লিকেশন, ডিভিশন হচ্ছে মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তারপরে অ্যাডিশন মানে হচ্ছে যোগ। তারপরে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা এর নিয়ম অনুযায়ী এটা দেখেই আমরা সরল করা আগে শিখব। যদি বন্ধনী থাকতো তাহলে সবার ফার্স্টে বন্ধনীর কাজ করতাম, তারপরে এর কাজ করতাম। যেহেতু বন্ধনী নেই তাই সবার ফার্স্টে আমরা কি করব? ভাগের কাজ করব। তাহলে ভাগ কি আছে? 36-এর সঙ্গে 3 দিয়ে 36কে ভাগ করলে কত হবে না 12। তারপরে যা আছে তাই আমরা দেখে তুলে নেব। তারপরে ভাগের পর কি করতে বলছে না গুণ। তাহলে 12-এর সঙ্গে আমরা 2 গুণ করবো। 12-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 24 তারপরে যা আছে তাই দেখে তুলে দেবো। তারপরে কি করতে বলছে? যোগ। তাই 24-এর সঙ্গে আমরা প্রথমে 10 যোগ করব, যেটা হয় সেটা লিখবো। তারপরে যা আছে সেটা তুলে দেবো। তারপরে কি আছে? বিয়োগ। তাহলে 34-এর সঙ্গে 4 বিয়োগ করলে কত হয়? 30। এটাই আমাদের উত্তর। তাহলে অতএব পঞ্চম শ্রেণীর
কতজন ছাত্রছাত্রী মাঠে থাকলো না 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। ঠিক আছে, এখানেই সমাপ্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।